আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ধান ঝাড়া হচ্ছে। তো গ্রামের ভাষায় ধান ঝাড়া বলতে আসলে ধান পরিষ্কার করা বোঝায়। তো ধানে যদি কোনো বালি কিংবা পাথর থাকে তো সেগুলো আলাদা করাই আসলে ঝাড়া বোঝায়। এরকম কুলার মধ্যে নিয়ে ধান ঝাড়ে সেগুলো থেকে আঁকিরগুলো সব আলাদা করে দেওয়া হয়, মানে ছোট ছোট পাথরগুলো সব আলাদা করে দেওয়া হয়। তো কাজটি কে করছে জানলে আপনারা অবাক হবেন। এখনকার মানুষেরা কাজ একদমই করতে চায় না, শরীরকে খুবই বসিয়ে রাখতে চায়। তো তারা কাজকে অনেক ভয় পায়, মূলত এই কারণেই কাজ করতে চায় না। ভয় যখন পায় তাহলে কাজ করবে কিভাবে? তো যিনি এই কাজটি করছেন তিনি আমার দাদি। তার বয়স 100 ছুঁই ছুঁই, অথচ তিনি কাজে কোনো হেলা করেন না। এখন পর্যন্ত তাকে আমরা কাজ করতে দিই না, কিন্তু তারপরেও সে কাজ করার জন্য খুবই আগ্রহী। তো এই দেখেন এখানে অল্প কিছু ধান ছিল। তো এই ধানগুলো আসলে যখন গতকালকে ধানগুলো শুকানোর পর সেই ধানগুলো থেকে নিচে কিছু ধান রয়ে গেছিল, তো সেই ধানগুলো তিনি আলাদা করে রেখেছিলেন এগুলো বেছে নেওয়ার জন্য। তো তিনি অনেক সুন্দরভাবে কাজটি করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তাকে আমি সামনে আনছি না, কারণ তিনি আসলে সামনে আসতে ইচ্ছে বোধ করে না, তো এই জন্য তাকে আমি আনছি না। তো আপনারা দেখেন তিনি কত সুন্দর করে কাজ করছে। এখানে কিছু ধান বেঁচে রেখেছে। তো এই দেখেন কত সুন্দর করে তিনি ধানগুলো থেকে আঁকিরগুলো আলাদা করে ফেলছেন। তিনি আসলে অনেক ধৈর্যশীল। আগেকার যুগে দাদির মুখে অনেক গল্প শুনেছি, তিনি ঢেকিতে ধান পাড়া দিয়ে সেখান থেকে চাল বের করতেন এবং সেই চাল দিয়ে ভাত রান্না করে বাসার যত মানুষ এবং আত্মীয় স্বজন কিষাণ সবাইকে ভাত রান্না করে খাওয়াইতেন। তো বাচ্চা কাচ্চা সব সামাল দিয়ে তারপরে সংসারের কাজকর্ম করে তারপর আবার এরকম ধান থেকে ধান সিদ্ধ করে সেই ধান শুকিয়ে তারপর সেই ধান থেকে আসলে চাল বের করা ঢেকিতে অনেক টাফ ব্যাপার। এখনকার যুগের মানুষেরা তো এগুলো চিন্তাও করতে পারে না, কিন্তু আগে তারা কত পরিশ্রম করেছে। তো এই দেখেন সে ধানগুলো বেছে নিয়েছে, এখন একটু উঠে দাঁড়িয়েছে। তো তিনি সবগুলো ধান সুন্দর করে বাছছে। এই দেখেন তো ধান থেকে যে পাতানগুলো ছিল, যেগুলো আসলে ধান না, সেগুলো আলাদা করে ফেলেছেন এবং দেখুন কত সুন্দর করে ঝাড়ছে। তো কুলাতে ঝাড়ার কায়দাটা তার অনেক সুন্দর। তো দাদির একটা স্মৃতি আমি টাইম লাইনে রেখে দিলাম, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আশা করি এখান থেকে কিছু শিখতে পারবেন। আসলে আগের মানুষেরা কতটা পরিশ্রম করত এবং এখনও করে সেটি আসলে সবার জানা উচিত, কারণ বর্তমানে যে মানুষেরা তারা আসলে এত কষ্ট করতেই চায় না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিতে ফলো দিয়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখেন হাত দিয়ে কত সুন্দর করে ধানগুলো কুচলিয়ে ধানগুলো থেকে ময়লাগুলো সব দূরে ফেলে দিচ্ছেন এবং ধানগুলো দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন ধানগুলো কতটা সুন্দর করে ফেলেছেন এবং যত আঁকির ছিল দেখেন সবগুলো ফেলে দিয়েছেন এবং এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। তো এগুলো দিয়ে আমরা এখন খই ভাজবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।